বরিশালের উজিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যোগাযোগ দুর্ভোগ লাঘবে নির্মিত প্রায় ২০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। নিচু ও নদী সংলগ্ন এলাকায় অবস্থিত সড়কটিতে বর্ষা মৌসুমে নিয়মিত পানি উঠে যাওয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। শিক্ষার্থী, নারী ও বয়স্কদের চলাচল সহজ করতে সাময়িকভাবে ব্যক্তি অর্থায়নে বাঁশ ও সুপারি গাছ দিয়ে নির্মাণ করা হয় সাঁকোটি। গত ৬ আগস্ট সাঁকোটির উদ্বোধন করেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খান। সাঁকোটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসার পাশাপাশি শুরু হয় তীব্র সমালোচনা। ৮ আগস্ট শনিবার বেলা ১১টায় সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় সমালোচকদেরই ধন্যবাদ ও প্রশংসা করেন শহীদুল ইসলাম খান। তিনি বলেন, সমালোচনা না হলে সাঁকোটি এতটা আলোচনায় আসত না এবং আমাকে দেশের মানুষও জানতে পারত না। আমি কোনো খারাপ কাজ করিনি, বরং ভালো কাজ করেছি। তিনি বলেন, এই সাঁকো কোনো স্থায়ী সমাধান নয়। নদী সংলগ্ন নিচু এলাকায় পরিকল্পিত ও টেকসই সড়ক নির্মাণের জন্য প্রয়োজন উপযুক্ত প্রকল্প ও বাজেট। দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে দ্রুত স্থায়ী সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই আলোচনা এবার সড়কটির স্থায়ী উন্নয়নের পথ তৈরি করবে। আমার নিয়ে সাঁকোর ব্যাপারে যে লেখালেখি হচ্ছে, বিভিন্ন মন্তব্য করছে, এর জন্য আমি কোনো চিন্তায়িত না। কারণ আমি পলিটিক্স করি, আমি ২ বার মেয়র নির্বাচন করেছি, আমি বিএনপির পৌরসভার সম্মানিত সভাপতি। এই সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখে আমার দায়িত্ব কর্তব্য। আমার কে কি বললো, কে পোস্ট করলো, কে কমেন্টস করলো, এগুলো আমার কোনো বিবেচ্য বিষয় না। আর যারা সমাজে কাজ করবে, যাদের সমাজে ঘোরাফেরা করবে, তাদের আলোচনা সমালোচনা আছে। আর যারা সমাজে কাজ করবে না, যারা সমাজে ঘুরে খাবে, তাদের সমাজে তাদের আলোচনা নেই, কোনো সমালোচনাও নাই। তবে আমি যারা এই ব্যাপারে যারা লেখালেখি করছেন, মন্তব্য করছেন, আমি তাদের আমার ব্যক্তিগত এবং আমার পরিবারের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা আমার অনেক উপকার করেছে আমাকে ভাইরাল করে। এই জন্য তাদেরকে ধন্যবাদ। তারা এখানে আসুক, তারা এসে দেখে যাক যে এই জায়গাটা কীভাবে এটা যে করা হয়েছে, মানুষ কত ফুর্তি আনন্দ করছে। আমারে তারা ফুল কিনে দিতে পারে নাই, তারা কদম ফুল জোগাড় করে আমাকে সেটা উপহার দিয়েছে। ফিতা কিনছে, ফিতা মাথার ফিতা দিয়েছে, কেসি একসাথে কাটে না, কেসিও জোগাড় করতে পারে নাই। এটা মানুষের ভালোবাসা, মানুষের মনে ক্রাক। এটা নিয়ে কেউ আলোচনা সমালোচনা করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তাতে পর আমার কোনো ক্ষোভ ভোগ নেই। তাদেরকে আমি আরও সম্মান জানাই। আমার বিরুদ্ধে তারা এইভাবে বলুক, লিখুক, এরা আমার জন্য গৌরবের ব্যাপার।